মাত্র কয়েক মাসের ব্যবধানে ভগ্ন দশা নতুন রাস্তার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। মালদার মানিকচক ভূতনি দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের 2 লক্ষ টাকা ব্যয়ে তৈরি 50 মিটার রাস্তার বেহাল দশা। ভূতনির সনাতন টোলা রাসমেলা এলাকায় গেলেই দেখা মিলবে এই ভগ্ন দশার। গ্রাম পঞ্চায়েত প্রধানকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে সরাসরি সাফাই দেন পাশে নাকি পুকুর রয়েছে, সেই পুকুরের জন্যেই ও ভারী বৃষ্টিপাতের জন্যেই রাস্তার এই অবস্থা। নিম্নমানের কাজের অভিযোগ জানালে তিনি সাফ জানিয়ে দেন কাজে কোনো নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়নি। কিন্তু উল্টো দিকে স্থানীয়দের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়েই এই কাজ করার ফলে রাস্তার এই অবস্থা। 3 ইঞ্চির বদলে কোথাও 2 ইঞ্চি 2.5 ইঞ্চি ঢালাই করে ছেড়ে দেওয়া হয়েছে রাস্তা। স্থানীয়রা আরও অভিযোগ করেন এলাকায় নিম্নমানের কাজ না করলে 2 মাসের মাথায় কি করে রাস্তার অবস্থা এমন ভগ্নদশা হয়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণের আবেদন জানিয়েছেন এলাকাবাসী। মালদা অ্যাপোলো নার্সিংহোম নতুন রূপে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন, যেমন গলব্লাডারে পাথর, কিডনিতে পাথর, প্রজেক্ট গ্ল্যান্ড অ্যাপেন্ডিক্স, জরায়ুর টিউমার, পাকস্থলী ফুটো হয়ে যাওয়া, সিজার, পাইলস, ফিস্টুলা, হাইড্রোসেল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয়। এখানে অত্যাধুনিক মানের আইসিইউ এর সুব্যবস্থা আছে। ঠিকানা মালদা অ্যাপোলো নার্সিংহোম, রবীন্দ্র ভবন, নিউ বাস স্ট্যান্ড, আমবাজারের নিকট, মালদা। যোগাযোগ 9932270671। খুব বেহাল অবস্থা এই রাস্তার উপরে। বর্তমানে যদি রাত্রিকালেরই যদি কোনো ওই অ্যাম্বুলেন্স গাড়ি যদি আসে, অ্যাম্বুলেন্স গাড়ি ওই সেই মাটাকে, গর্ভবতী মাটাকে অ্যাম্বুলেন্সে নিয়ে গিয়ে হসপিটালেও পৌঁছাতে পারবে না, এত দুর্যোগ রাস্তা। কি হয়েছে? এই তো রাস্তাটা বৃষ্টির জলে ঢালাই করার 4-5 দিন, 1 সপ্তাহের মধ্যেই, দিনটা আমার মনে নাই, কিছুদিনের মধ্যে ঢালাই করে গেল। প্রথম বৃষ্টিতেই কিন্তু রাস্তাটা আপনিই ভেঙে পড়ে গেল। গ্রামবাসী সব প্রতিবাদ করেছিল যে অন্তত পক্ষে দোনো পার্শ্বে ওই রাবিশ দিয়ে বাঁধিয়ে দেওয়া হোক, যে আমাদের কিছুদিন চলাফেরা যাতে যে সুবিধা হবে, কিন্তু সেটাও করলো না। গ্রামবাসীরা বলেছিল, আবদার করেছিল যে আচ্ছা যদি দামও বাঁধতে পারেন তাহলে আমাদের শিডিউলটাকে দেখান। শিডিউলটাও দেখালেন যে শিডিউল দেখে কোনো লাভ হবে না, শিডিউল অনুযায়ী কাজ তোমাদের আরও লস হয়ে যাবে। এই কথাটাই তারা উত্তর দিয়েছিল। কীভাবে রাস্তাটা কাজটা হয়েছে, হওয়ার পরে প্রচণ্ড বৃষ্টির কারণে রাস্তাটা ভেঙে গেছে। সেই রাস্তাটাকে আমরা আবার রিপেয়ারিং, পঞ্চায়েত থেকে আবার রিপেয়ারিংটা করব। আচ্ছা, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে যে 6 ইঞ্চির পরিবর্তে ওখানে 2.5 ইঞ্চির ঢালাই করেছে। না, সেটা যদি অভিযোগ থাকতো সেখানে তখন কমপ্লেন করতে পারতো, তখন তো কমপ্লেন করেনি। কারণ কাজটা হয়েছে, কাজটা হওয়ার পরে এনএস সাহেব গিয়ে মেপে টেপে তারপরে বিল ছেড়েছে। নিম্নমানের কাজ করা হয়েছে, সঠিক পরিমাণে সিমেন্ট, পাথর বা বালি ব্যবহার করা হয়নি। সেইখানে নিম্নমানের কাজ হয়নি, রুলস নিয়ম দিয়ে কাজ হয়েছে। যেহেতু দুনো পার্শ্বে পুকুর আছে, পুকুরের থাকার কারণে মানে বৃষ্টির প্রচণ্ড কারণে সেটা গতিবেগে ভেঙে গেছে। এই ঢালাই মাত্র 80 থেকে 90 হাজারের মধ্যে মানে খরচ করে। বাকি টাকা 2 লাখ হোক 3 লাখ হোক, কিন্তু এই টাকা কোথায় গেল? এই টাকা পঞ্চায়েত থেকে, ঠিকাদার থেকে আত্মসাৎ করে নিচ্ছে এবং পাবলিকের অসুবিধা দাঁড়াচ্ছে। এলাকাটা কি? এলাকাটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত হচ্ছে দক্ষিণ চণ্ডীপুর, বুথ হচ্ছে ভূতনি চণ্ডীপুর হাই স্কুল, বুথ নাম্বার হচ্ছে 104। এই জায়গাটার নাম হচ্ছে সনাতন টোলা এবং নবদ্বীপ টোলা। এইভাবে ভেঙে পড়লো, কি মনে করছেন কিভাবে ঢালাই করা হলো? এটা ঢালাই আমরা যখন ঢালাই করে তখনকার যেভাবে ঢালাই করছে তখন আমরা প্রতিবাদ করেছি, গ্রামবাসী বলে প্রতিবাদ করেছি। আমাদের কথা শুনেনি, বলছে আমার স্কিমে যা আছে আমি তাই করছি। শিডিউল দেখেছিল আপনাদেরকে? না, শিডিউল আমাদের দেখায়নি। আমরা বলেছি শুধু একই কথা, এত 2 লাখ টাকার ঢালাই আছে, আমার যা আছে আমি করেছি, এছাড়া আমি কিছু করতে পারবো না। আর যেদিন ঢালাই করার কথা তার একদিন আগে মানে কাউকে না জানিয়েই ঢালাই করেছে। আপনারা জানতেন না? আমরা জানতাম। মালদা মানিকচক থেকে পার্থ ঝায়ের রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।